وعلامته صحة الإخبار عنه نحو زيد قائم والإضافة نحو غلام زيد ودخول لام التعريف كالرجل والجر والتنوين نحو بزيد والتثنية والجمع والنعت والتصغير والنداء فإن كل هذه خواص الاسم ومعنى الإخبار عنه أن يكون محكوما عليه لكونه فاعلا أو مفعولا أو مبتدأ ويسمى اسما لسموه على قسميه لا لكونه واسما على المعنى আমরা আলোচনা করেছিলাম ফসলে সানি থেকে কালেমায়ের সংজ্ঞা, কালেমা তিন প্রকারের সীমাবদ্ধকরণ এবং এসএমের সংজ্ঞা। আজকে আলোচনা হবে এসএমের আলামত। আমরা এসএমের সংজ্ঞা পড়ছিলাম। এসএমের সংজ্ঞাটা কি পড়ছি? কালিমাতুন তাদুল্লু আলা তো এসএম হলো এমন কালেমা যেটা নিজেই নিজের মধ্যে থাকা অর্থের প্রতি দালালত করে, তিন কালের কোন এক কালের সাথে যুক্ত হওয়া ব্যতীত। এখন সংজ্ঞা দিছে এটা যে যেই শব্দ যে কালেমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে কোন কালের সাথে যুক্ত হওয়া ব্যতীত। এখন এটা তো সংজ্ঞা, ঠিক আছে, কিন্তু যদি কিছু চিহ্ন থাকে, আলামত থাকে, চিনার মতো কিছু আলামত থাকে, তখন চিনতে আরো বেশি সহজ হয়। কারণ অনেক সময় দেখা যাবে যে শব্দ দেখে এমনিতেই বোঝা যাবে না, বা যারা প্রাথমিক শিক্ষার্থী, তোমরা যারা প্রাথমিক আছো, শব্দ দেখেই এই সংজ্ঞা পরেই এসএম চিনতে পারবা না। এজন্য যাতে করে সহজে চেনা যায়, এই সহজে চেনার জন্য কিছু আলামত যদি জানা থাকে তাহলে এটা বেশি সহজ হয়। এজন্য মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখান থেকে এসএম এর 10টা আলামত বর্ণনা করছেন, যে এই 10টা আলামত যদি পাওয়া যায় তাহলে তুমি বুঝতে পারবে যে সেটা হলো এসএম। এজন্য আলামতগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। কিছু কিছু কিতাবে আরো বেশি আলামত দেওয়া আছে, যেমন তোমরা আজিজুন নুরাত নাহাবি মিলে 15টা আলামত পড়ে আসছো। আবার কেউ কেউ তার কিতাবে 40টা এসএম এর আলামত দিয়েছে, আবার কেউ 20টা দিছে। বিভিন্ন কিতাবে এরকম এসএম এর আলামত বিভিন্ন সংখ্যায় দেওয়া হয়েছে। তো এই হেদায়েতুন নাহু কিতাবের মুসান্নিফ আল্লামা সিরাজউদ্দিন ইবনে উসমান আওয়াদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 10টা আলামত উল্লেখ করছেন। এই 10টা আলামত তিনি এমনভাবে উল্লেখ করছেন, এই 10টার মধ্যেই যারা 40টা বানাইছে, যারা 20টা বানাইছে, সব 10টার মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য এই 10টা আলামত ভালো করে বুঝতে পারলে, চিনতে পারলে, তাহলে তোমার কষ্ট করে আর ওই 40টা আলামত মুখস্থ করার প্রয়োজন হবে না, 20টা আলামত মুখস্থ করার প্রয়োজন হবে না, এর মধ্যে সব আছে। ওয়া আলামাতুহু, তার আলামত, এসএম এর আলামত। আলামত কাকে বলে? আল আলামাতু হিয়া মা ইয়াদুল্লু আলা উজুদিশ শাইয়্যি, যেটা
বস্তুর প্রতি দালালত করে, যেটা দ্বারা বস্তুকে বোঝায়। আলামত বলা হয় ওই জিনিসকে যা বস্তুর অস্তিত্বের প্রতি দালালত করে। তো আলামত শব্দের অর্থ হলো নিদর্শন, চিহ্ন। এই নিদর্শনগুলো এগুলো এসএম এর মধ্যে থাকবে। এগুলো দেখলেই বুঝতে পারবা যে এটা এসএম। এক নম্বর আলামত কি? সিহাতুল ইখবারে আনহু। সিহাতু বিশুদ্ধ হওয়া, আল ইখবার সংবাদ দেওয়া, আনহু তার সম্পর্কে। তার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া, শুদ্ধ হওয়া। অর্থাৎ যেটা এসএম হবে সেটার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া শুদ্ধ হবে। আল ইখবার এটা ভাবে ইফআলের মাজদার। জি। তো ইখবার সংবাদ প্রদান করা, আনহু তার সম্পর্কে। এসএম সম্পর্কে সংবাদ প্রদান করা, শুদ্ধ হওয়া। অর্থাৎ প্রত্যেক ওই কালেমা যার সম্পর্কে কোনো সংবাদ প্রদান করা শুদ্ধ হয় সেটা কি হবে? এসএম হবে। এক কথায় মুসনাদ ইলাইহি হওয়া। কি হওয়া? এক কথায় বললে মুসনাদ ইলাইহি হওয়া। কারণ বাক্যে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, যার সম্পর্কে বাক্যে কিছু বলা হয় তাকে কি বলে? মুসনাদ ইলাইহি বলে। আর মুসনাদ ইলাইহি বলছিলাম কয়টা হয়? তিনটি জিনিস। কি কি? ফাইল, তো তার সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ, অর্থাৎ যেটা এসএম এটা সম্পর্কে কোনো কিছু সংবাদ দেওয়া শুদ্ধ হবে। যেমন মনে করেন সংবাদ হতে পারে তিন ধরনের। তার সম্পর্কে কোনো ইতিবাচক বাক্য বলা, তার সম্পর্কে কোনো নেতিবাচক বাক্য বলা, অথবা কোনো আদেশসূচক বাক্য বলা। যেমন জাইদুন হুয়া আখু আমরিন। জায়েদ সে আমরের ভাই। লা ইয়াদরিবু জাইদুন আমরান। জায়েদ আমরকে প্রহার করেনি। সাফির ইয়া জাইদু। জায়েদ তুমি ভ্রমণ করো, সফর করো। তাহলে এরকম ইসবাত, নফি, আমর, এরকম তিন ধরনের বা যত ধরনের হুকুম আছে, যত ধরনের সংবাদ আছে তার সম্পর্কে দেওয়া শুদ্ধ হবে। যার সম্পর্কে এরকম সংবাদ দেওয়া শুদ্ধ হবে, ইতিবাচক হোক, নেতিবাচক হোক, অথবা আদেশসূচক হোক, যার সম্পর্কে এরকম সংবাদ দেওয়া শুদ্ধ হবে, বুঝতে হবে সেটাই কি এসএম। অতএব যেই কোনো জিনিসের সম্পর্কে যদি কোনো সংবাদ আসে তাহলে যার সম্পর্কে সংবাদ আসবে, অর্থাৎ যার উপর দিয়ে বাক্যের হুকুম চালানো হবে, বাক্যের কথাগুলো যার সম্পর্কে বলা হবে, সেই কি হবে? মুসনাদ ইলাইহি সেটাই এসএম হবে। এসএম হবে। এটা এসএম এর সবচেয়ে বড় একটা আলামত। নাহু যেমন জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। তাহলে এখানে জায়েদ সম্পর্কে সংবাদ দিচ্ছে কি? কাইমুন। তাহলে এই জায়েদ হলো এসএম। আলামত কি? যে জায়েদ সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হয়েছে। দুই নাম্বার আলামত ওয়াল ইজাফাতু, ইজাফাত হওয়া, মুজাফ হওয়া। মুজাফ হওয়া এটা এসএম এর আলামত। কারণ এজাফত, এই এজাফত এসএম ছাড়া অন্য কিছু এজাফত হয় না। জি। আর এজাফতটা কখনো মারফা করার জন্য হয়, কখনো খাস করার জন্য হয়।
আর মারেফা হওয়া, খাস হওয়া, এটা কি এসএম এরই সিফাত, এসএম এরই বৈশিষ্ট্য। এজন্য এসএম এর একটা আলামত হলো এজাবাত হওয়া, অর্থাৎ মুজাফ হওয়া। কোন শব্দ যদি মুজাফ হয় তাহলে বুঝতে হবে এটা কি এসএম। এসএম। নাহমু যেমন গোলাম ও জাইদিন, জাইদের গোলাম, এখানে গোলাম ও শব্দটা এসএম, আলামত হলো এটা এজাবত হয়েছে। 3 নাম্বার ওয়াদুখুল লামিত তারিফ, লামের তারিফ নির্দিষ্ট সূচক লাম প্রবিষ্ট হওয়া, শব্দের শুরুতে নির্দিষ্ট সূচক বা নির্দিষ্ট বা জ্ঞাপক লাম প্রবিষ্ট হওয়া। প্রবিষ্ট হওয়া। আলিফ লাম, যেই আলিফ লাম শব্দকে নির্দিষ্ট করে, লামে তারিফ। কার রজুলি, যেমন আর রজুল, এই রজুলুন শব্দটির শুরুতে আলিফ লাম আসছে। কোন শব্দের শুরুতে আলিফ লাম আসলেই বুঝতে হবে কি এটা এসএম। এসএম। ওয়াল জাররি, শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া, কারণ হরফে জার আসে কার শুরুতে? শুরুতে। হরফে জারের আমল কি? এটা আসে এসএম এর শুরুতে। জি। কোন শব্দের শুরুতে যদি হরফে জার থাকে তাহলে বুঝতে হবে এটা কি এসএম। অত্তানউইনু, তানবিন হওয়া, তানবিন হওয়া। তানউইন অর্থাৎ শব্দের শেষে তানবিন হওয়া, এটা এসএম এর আলামত। ফেল কখনো তানবিন হয় না, হরফও তানবিন হয় না। এখন বলবেন যখন লেখে, যেমন আলিফুন, বাউন, তাউন, তাহলে এগুলো হরফ না? তো হরফের মতো তানবিন পাওয়া গেল না, ওগুলো এসএম হয়ে গেছে। বাটা হরফ, কিন্তু যখন বা বানান করছেন বাউন, তখন এটা এসএম হয়ে গেছে। জি। তো তানবিন যুক্ত হওয়া এটা এসএম এর আলামত, শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া। তানবিন মানে কি? শব্দের শেষে নুন সাকিন, যা শব্দের শেষে নুন সাকিন। জি। শব্দের শেষে নুন সাকিনকে তানবিন বলে। তানবিন মানে কি? নুন বানানো, নুন করা। তানউইনুন বাবে তাফিলের মাজদার, জি। নুন করা, নুন হওয়া, নুন পড়া। তার শব্দের শেষে নুন সাকিনকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। তো দেখা যায় শব্দের শেষে নুন সাকিন যুক্ত করলে সব শব্দের শেষে একটা করে অক্ষর অতিরিক্ত মানে নিতে হয়। এজন্য এটাকে সহজের জন্য, অক্ষর কমানোর জন্য, যেই শব্দের শেষ অক্ষরে যেই এরাবটা থাকে ওই এরাবটাকে ডবল করে দিয়ে ওই এরাবের মধ্যে নুন সাকিনকে গোপন করে ফেলা হয়। গোপন করে ফেলা। এজন্য আমরা মনে করি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। মূলত তানবিন কাকে বলে? শব্দের শেষে নুন সাকিনকে তানবিন বলে। শব্দের শেষে নুন সাকিনকে তানবিন বলে। দেখেন উনি দুইটা উদাহরণ একত্রে দিয়েছেন, বিজাইদিন, বাও আছে, তানবিনও আছে। তানবিনও আছে। তাসনিয়াতু ওয়াল জামু, তাসনিয়া হওয়া, জমা হওয়া কিসের আলামত? এসএমের আলামত। এসএম এর আলামত তাসনিয়া হওয়া, জমা হওয়া। এখন যদি আপনারা মনে প্রশ্ন জাগতে পারে, ফেলে তো তাসনিয়া জমা হয়, জি। তাহলে আলামত কিভাবে হইল? আলামত, আলামত কাকে বলে? আলামত হলো, একটু পরে বলতেছি, তবে সহজে আগে সংক্ষেপে বলে নেই। আলামত হইল ওই জিনিসগুলো যেগুলো যার জন্য নির্দিষ্ট করবে তার মধ্যেই পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। যার জন্য নির্দিষ্ট করবে তার মধ্যেই পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। যাবে না। মা লা ইউজাদু বিদুনি শাইই, যা ওই বস্তু ছাড়া অন্য কোনো বস্তুর মধ্যে পাওয়া যাবে না। এটা হলো কি আলামত বা খাসিয়ত, যা বলেন।
তো তাসনিয়া হওয়া জমা হওয়া কিসের আলামত? এসএমের আলামত। এসএম এর আলামত। তা আমরা তো দেখি ফেল ও তাসনিয়া জমা হয়। জি। এখানে মূলত হাকিকত হলো ফেল কোনো তাসনিয়া জমা হয় না। ফেল কখনো তাসনিয়া জমা হয় না। যেমন মনে করেন দরাবা, দরাবা, দরাবু, এখানে দরাবার পরে আলিফ যুক্ত হয়েছে, তাসনিয়ার আলিফ যুক্ত হয়েছে, এরপরে জমায় ওয়াও আলিফ যুক্ত হয়েছে। হয়েছে। এই আলিফটা হুমার স্থলাভিষিক্ত আর ওয়া আলিফটা হুমের স্থলাভিষিক্ত। হুমের স্থলাভিষিক্ত। এগুলো হলো জমির। জি জমির এসএম না ফেল? এসএম। এসএম। তাহলে মূল যে ফেল, ফেল কি ঠিকই থাকে। জি। তাহলে ফেলের মধ্যে কোনো পরিবর্তন হয় না। ফেলের মধ্যে যে পরিবর্তন দেখে এটা কিসের মধ্যে হয়? এসএম এর মধ্যে হয়। এটা হলো ফেলের ফাইলের মধ্যে ফাইল যে পরিবর্তন হয় জি। ওইটা মূলত কি? এসএম। অতএব অহেদ তাসনিয়া জমা হয় কি? ফাইল এসএম ওই জমিরটা, ফাইলটা, এসএমটা। ফেল কোনো অহেদ তাসনিয়া জমা হয় না। ফেল শুরু থেকে শেষ পর্যন্ত কি একই থাকে। একই থাকে। অতএব তাসনিয়া জমা হওয়া কিসের আলামত? এসএম এর আলামত। বুঝছো? জি। ওয়ান্নাআতু গুণ বিশিষ্ট হওয়া, মাউসুফ হওয়া। তা যেই শব্দটা মাউসুফ হবে বুঝতে হবে এটা কি? এসএম। আত-তাসগীরু তাসগীর হওয়া, ক্ষুদ্র হওয়া। এটা আরবি একটা পরিভাষা, আরবি একটা শব্দ। এরকম ওজনের দিক থেকে, গঠনগত দিক থেকে তাসগীর হয়, অর্থাৎ তারা ক্ষুদ্র বোঝায়। জি। এই তাসগীরের কিছু ওজন আছে, যেমন ফুয়াইলুন, ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন, এরকম কিছু ওজন আছে তাসগীরের। এই ওজনে আসলে এগুলো তাসগীর হয়। আর যেটা তাসগীর হয় বুঝতে পারে কি? এসএম। তাসগীর হওয়া এসএম এর আলামত। আলামত। যেমন নাম রাখে না ওবাইদুল্লাহ, ওবাইদুন, হুরাইরা, জুবায়ের, এগুলো সব তাসগীর। জি। তো তাসগীর হওয়া এটা এসএম এর আলামত। তো ফুয়াইলুন, 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 ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন, এরকম এগুলো তাসগীরের ওজন। ওয়ান নিদাউ মুনাদা হওয়া, অর্থাৎ হরফে নিদা দ্বারা কাউকে আহ্বান করা। তো মুনাদা হওয়া এটাও এসএম এর আলামত। আলামত। তো মুসান্নিফ বলতেছেন ফা ইন্না কুল্লা হাযিহি, এখানে যে 10টা আলামতের কথা বলছে না, জি। এই 10টা আলামত যার মধ্যে পাওয়া যাবে সেটা হলো কি? এসএম। এসএম। এই যে এগুলো ফা ইন্না কুল্লা হাযিহি, এই সবগুলো যে 10টা বলা হয়েছে এগুলো হলো খাওয়াসুল ইসমি, এসএম এর বৈশিষ্ট্য, খাসিয়ত, আলামত, এসএম এর খাসিয়ত। বৈশিষ্ট্য বা খাসিয়ত। এখানে তিনি প্রথম বললেন আলামাতুহু বিল্লাহ শুরু করছেন, এসএম এর আলামত। পরে আবার বললেন খাওয়াসুল ইসমি, এসএম এর খাসিয়ত। জি। এর কারণ আছে। কারণ আলামত বলা হয় ওই নিদর্শনগুলো যার সবগুলো তার মধ্যে পাওয়া যাবে একত্রে, সবগুলো তার মধ্যে থাকতে হবে একসাথে। আর খাসিয়ত হলো যার সবগুলো তার মধ্যে থাকা আবশ্যক না, তবে সেগুলোর কিছু কিছু একটা বা দুইটা বা কিছু কম বেশি তার মধ্যে থাকবে, যেগুলো অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যাবে না, তার মধ্যেই থাকবে। এবার সবও থাকতে পারে অথবা কম বেশিও থাকতে পারে। আর আলামত হলো যার সবগুলোই তার মধ্যে কি একসাথে থাকতে হবে। তো আমরা তো দেখি কখনো কখনো, যেমন আর রজুলু, এখানে আলামত আছে কি? এখানে আলামত আছে আলিফ লাম। এরপরে বিজাইদিন, এখানে 2টা আলামত আছে, হরফাজার তানবিন। তো একত্রে দেখা যায় সবগুলা পাওয়া যায় না।
এই জন্য পরে বলে দিয়েছেন যে এগুলো যা বলছে এগুলো আলামত ও তারা উদ্দেশ্য হলো খাসিয়ত, অর্থাৎ এগুলো সবগুলো একত্রে থাকা আবশ্যক না, বরং শব্দের মধ্যে কিছু বা অনেক কম বেশি পাওয়া গেলেই সেটা কি হবে, ইসম হবে। এসএম হবে। এখন বলতেছেন মানাল ইখবারে আনহু, একটা আলামত বলছেন। প্রথম আলামত কি বলছেন? সিহহাতুল ইখবারে আনহু, তার সম্পর্কে সংবাদ দেওয়া, শুদ্ধ হওয়া। শুদ্ধ হওয়া। আর এটা মানে কি, এটা অর্থ কি, এটা বলতে কি উদ্দেশ্য? ওমানাল ইখবারে আনহু, এই ইখবারে আনহু তার সম্পর্কে সংবাদ দেওয়া বলতে উদ্দেশ্য হলো, অর্থ হলো আইয়াকুনা মাহকুমান আলাই, সেটা হবে এমন যার উপর হুকুম দেওয়া হয়, হুকুমকৃত, অর্থাৎ যার উপর বাক্যের হুকুম দেওয়া হয় এটা মাহকুমান আলাই হবে। লিকাউনিহি ফাইলান, তার ফাইল হওয়ার কারণে, আও মাফুল অথবা মাফুল হওয়ার কারণে, মাফুল দ্বারা উদ্দেশ্য হলো মাফুলে মালাম ইউসাম্মা ফাইলু, অর্থাৎ যেটাকে আমরা নায়েবে ফাইল বলি। জি। তাহলে এটা ফাইল হওয়ার কারণে অথবা নায়েবে ফাইল হওয়ার কারণে, আও মুক্তাদা অথবা মুক্তাদা হওয়ার কারণে, যার উপর বাক্যের হুকুম কৃত হয়, যেটা বাক্যের মধ্যে হুকুমকৃত হয়, যার উপর হুকুম দেওয়া হয়। এই ইখবারে আনহু দ্বারা উদ্দেশ্য হলো এটা, অর্থাৎ বাক্যে যার ব্যাপারে হুকুম দেওয়া হয়, বাক্যে যার ব্যাপারে সংবাদ দেওয়া হয়, যার সম্পর্কে বাক্যে বলা হয়, এটা হলো ইখবারে আনহু দ্বারা উদ্দেশ্য। অতএব যার সম্পর্কে এরকম বাক্যের মধ্যে হুকুম দেওয়া শুদ্ধ হবে সেটাই কি এসএম। আর সেটা হয় এই তিন ভাবে, হয়তো ফাইল হিসাবে অথবা নায়েব ফাইল হিসাবে অথবা মুবতাদা মুবতাদা হিসাবে। হিসেবে। এই গেল আলামত নিয়ে কথা। এরপরে বলতেছেন ওয়ায়ুসাম্মা ইসমান লিসুমুগিহি আলা কসিমাইহি লা লিকাউনিহি ওয়াসমান আলাল মানা। ওয়ায়ুসাম্মা ইসমান, ইসমকে ইসম বলে নামকরণ করা হয়েছে, লিসুমুগিহি তার উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে, আলা কসিমাইহি তার দুই প্রকারের উপর, দুই ভাইয়ের উপর। অর্থাৎ এসএমকে এসএম বলে নামকরণ করছে কেন? এসএমটা লালি কাউনিহি ওয়াসমান, এটা আলামত হওয়ার কারণে নয়, আলাল মানা তার অর্থের উপর, এটা তার অর্থের উপর আলামত হওয়ার কারণে নয়। যে এসএমটা যখন বলবে জাইদুন, এই জাইদুন কথা বললেই ওই যে জায়েদ যার নাম রাখছে মুসাম্মা জায়েদ, সেই জায়েদকে বোঝায়। তাহলে জাইদুন শব্দটা ওই মুসাম্মা জায়েদের জন্য আলামত। এই জন্য এসএমকে এসএম বলে নামকরণ করা হয় নাই, বরং এসএমকে এসএম বলে নামকরণ করছে কি জন্য? লিসুমুগিহি তার উচ্চ মর্যাদা হওয়ার কারণে, আলা কসিমাইহি তার দুই প্রকারের উপর। দুই প্রকার বলতে তার প্রকার না, তার সমজাতীয় প্রকার। এখানে চারটা বিষয়: কেসেম, কসিম, মাকসাম, তাকসিম। কেসেম, কসিম, মাকসাম, তাকসিম। মাকসাম, মাকসাম বলা হয় যাকে বন্টন করা হয়, যাকে ভাগ করা হয়, তাকে বলে কি মাকসাম, যাকে ভাগ করা হয়। আর যে ভাগ করার কাজটা এটাকে বলে তাকসিম। আর ভাগ করার পরে যে প্রকারগুলা, প্রত্যেকটা প্রকার হলো ওই মাকসামের এক একটা কেসিম, আর কেসিম গুলা একটা আরেকটার কসিম। বুঝে আসছে? যেমন বাবার 3 সন্তান, এই 3 সন্তান একজন আরেকজনের কি ভাই, আর প্রত্যেকেই বাবার সন্তান। ঠিক আল কালিমাতু শব্দটা হলো মাকসাম, এটা কত প্রকার? 3 প্রকার। এই যে 3 প্রকারে ভাগ করছে এটা হলো কি তাকসিম।
আর 3 প্রকার কি কি? এসএম, ফেল। এসএম হলো কালেমার একটা কেসেম, ফেল কালেমার একটা কেসেম, হরফ কালেমার। আর এই এসএম, ফেল, হরফ এদের সম্পর্ক হলো কি? কসিম। এরা হলো ভাই। তো এসএম এর কসিম কয়টা? দুইটা, সমজাতীয় প্রকার। এজন্য বলছে আলা কসিমাইহি, তার দুই সমজাতীয় প্রকারের উপর, অর্থাৎ ফেল এবং হরফের উপর এসএমটা মর্যাদা সম্পন্ন। কারণ এসএম হইল মূল, কারণ সে হলো বাক্যের মূল বিষয়। বাক্যের মধ্যে ব্যবহার হয় সেই একবারে আনহু, সেই মাহকুম আলাই হয় বাক্যের মধ্যে। জি জি এজন্য এসএম যেহেতু তার বাকি দুই কসিমের উপর মর্যাদা সম্পন্ন, উচ্চ মর্যাদা সম্পন্ন, এই জন্য এসএম কে এসএম বলে নামকরণ করা হয়েছে। এটা এই জন্য না, কেউ কেউ ভাবতে পারে যে এসএম যেহেতু তার মুসাম্মার উপর দালালত করে, মুসাম্মাকে বোঝায়, এই জন্য নামকরণ করছে। কারণ ওসমান শব্দের অর্থ কি? আলামত, নিদর্শন। এই জন্য এসএম কে এসএম বলে নামকরণ করছে। তো এই জন্য মুসান্নিফ বলে দিয়েছেন না, সেই জন্য না, বরং যেহেতু এসএম তার দুই কসিমের উপর, ফেল এবং হরফের উপর মর্যাদা সম্পন্ন, এই জন্য এসএম কে এসএম বলে নামকরণ করা হয়েছে। তো এরপরে হদ্দুল ফেল, যাক আমরা আজকে আর পড়বো না। যদি এসএম এর আলামত আছে, আলামতগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আলামতগুলো ভালো করে মুখস্থ করবেন এবং এই একবারে আনহু, মাহকুমান আলাইহি, এগুলো ভালো করে বুঝবেন, নিজেরা তাকরার করবেন। আর এসএম এর আলামতগুলো ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা ঠিক আছে, তো আজকের জন্য আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম।